নমস্কার, আমি ব্রততী। বাংলা সাহিত্য পাঠে ব্রততী চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে শুনে নেব বিষ্ণু শর্মার পঞ্চতন্ত্রের মন্ত্রের মিত্রভেদ অধ্যায়ের অন্তর্গত 3টি গল্প। প্রথমে শুরু করছি নিজের চরকায় তেল দাও। শুরু হচ্ছে আজকের গল্প। সারাদিন ধরে বৃষ্টি হচ্ছিল। তখন বিকেল বেলা। বৃষ্টির জোর আরও বেড়ে গেল। বাতাসের বেগ আরও প্রবল হয়ে উঠল। শমী গাছটার উঁচু ডালে বাসা বেঁধে থাকত একজোড়া পাখি, চটক আর চটকি। চটক বলল, চটকি, ভাগ্যে বাসাটা মজবুত করে বেঁধেছিলাম, নইলে ভিজে মরতে হতো। চটকি বলল, আমি তোমায় পরামর্শ দিয়েছিলাম সেটা বলো। চটক বলল, তা বটে তা বটে। এমন সময় গাছের তলায় কিসের একটা শব্দ হলো। চটক উঁকি মেরে দেখল একটা বানর ভিজতে ভিজতে এসে শমী গাছটার তলায় আশ্রয় নিয়েছে। চটক বলল, দেখো দেখো গিন্নি, আমাদের অবস্থাও এরকম হতো কি না। চটকি দেখল, তাই তো, একটা বানর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছে আর শীতে ঠক ঠক করে কাঁপছে। দেখে চটকির বড় কষ্ট হলো। সে বানরকে ডেকে বলল, ভিজছ কেন ভাই? নিজের বাসায় যাও, অসুখ বিসুখ করবে যে। বানর রেগে বলল, তোর তাতে কি রে, বাসায় আছিস, চুপ করে থাক। চটকি বলল, বলি, মানুষের মতো হাত পা থাকতে বাসাও একটা বাঁধতে পারোনি? আমরা ঠোঁট দিয়ে যা পারি তাও পারো না? বানর আরও রেগে বলল, আমি বাসা করব না, তোর তাতে কি? চটকি বিরক্ত হয়ে বলল, তবে ভিজে মর, ভালো কথার কি আর দিন আছে? বানর বলল, কি, আমায় বলিস মরতে? তোর বাসার বড় অহংকার হয়েছে না? এই বলে বানর তরতর করে গাছে উঠে চটকদের সাধের বাসাটা ভেঙে দিল। ওদের কষ্টের আর সীমা রইল না। গল্প শেষ করে কর্তক বলল, মূর্খকে উপদেশ দিলে তার কোনো ফল হয় না। তাছাড়া তুমি শুধু মূর্খ নও, কুবুদ্ধিও। তোমার অবস্থা হবে পাপ বুদ্ধির মতো। দমনক জানতে চাইল, পাপ বুদ্ধির কি অবস্থা হয়েছিল? তখন কর্তক গাছ সাক্ষীর গল্প বলতে লাগলো। গাছ সাক্ষী। দুই বন্ধুতে গলায় গলায় ভাব, অভাব যা কিছু সে কেবল স্বভাবের। একজন ছিল যেমন ধার্মিক, অপরজন ছিল তেমনি অধার্মিক। তাই একজনকে লোকে বলতো ধর্মবুদ্ধি আর অপরজনকে পাপ বুদ্ধি। লাভের টাকা পয়সা নিয়ে দুই বন্ধু অনেকদিন পর দেশে ফিরে এলো। নিজেদের গায়ে ঢুকতেই প্রথমে এক বন। দুই বন্ধুতে সেই বনের ছায়ায় বিশ্রাম করতে করতে বলাবলি করলো, এত টাকা নিয়ে গায়ে যাওয়া উচিত হবে না, চোর ডাকাতের ভয় আছে, তার উপরে আছে আত্মীয়দের হিংসা। কথায় বলে, টাকায় মুনিরও মন টলে। এই ভেবে তারা সামান্য টাকা নিজেদের কাছে রেখে বাকি টাকা একটা বড় বটগাছের তলায় পুঁতে রেখে গায়ে এলো। গায়ে এসে ধর্মবুদ্ধি আর পাপ বুদ্ধির সুখে দিন কাটাতে লাগলো। একদিন পাপ বুদ্ধি এসে বলল, বন্ধু ধর্মবুদ্ধি, কিছু টাকার দরকার হয়ে পড়েছে, চলো তুলে নিয়ে আসি। ধর্মবুদ্ধি সহজেই রাজি হয়ে গেল, কেননা টাকার প্রয়োজন তারও ছিল। বনে এসে দুই বন্ধু মিলে কত খোঁড়াখুড়ি করলো, কিন্তু রক্ষিত সেই টাকা পাওয়া গেল না। তখন পাপ বুদ্ধি বলল, আমার সন্দেহ হচ্ছে ধর্মবুদ্ধি টাকাগুলো তুমি হয়তো চুরি করেছ। ধর্মবুদ্ধি বলল, লোকে আমায় ধর্মবুদ্ধি বলে ডাকে, জীবনে আমি পরের ধনে হাত দিইনি, বোধহয় তুমিই টাকাগুলো সরিয়েছ। এইভাবে কথা কাটাকাটি করে দুজনেই রাজার কাছে চলল বিচার প্রার্থী হয়ে। অভিযোগ শুনে রাজপুরুষরা বললেন, তোমাদের কোনো সাক্ষী আছে? দুজন দুজনকে দোষী বলছো। কে যে দোষী সাক্ষী না হলে তা বোঝা যাবে না, কোনো লিখিত প্রমাণ আছে কি? ধর্মবুদ্ধি বলল, ধর্মাবতার, আমাদের লিখিত কোনো প্রমাণ বা সাক্ষী নেই। পাপ বুদ্ধি বলল, ধর্মাবতার, আমরা বনদেবতাকে সাক্ষী মানতে পারি, তার সাক্ষী আমি মেনে নিতে প্রস্তুত আছি।
বিচারক রাজপুরুষ বললেন, বেশ, কাল সকালেই আমরা সেই বনে যাব, বনদেবতার সাক্ষ্য নেব এবং বিচার করব সেইখানেই। বাড়ি এসে পাপ বুদ্ধি তার বাপকে সব কথা খুলে বলল। সে বলল, টাকাগুলো আমি চুরি করেছি, আমি ধর্মবুদ্ধিকে ঠকাতে চাই। বাবা বললেন, তা আমি কি করতে পারি? পাপ বুদ্ধি বলল, আপনি এখনই গিয়ে বনের বড় বটগাছটার কোটরে গিয়ে বসে থাকুন। যখন গাছকে জিজ্ঞাসা করা হবে কে চোর, আপনি বলবেন ধর্মবুদ্ধি চোর। তার বাবা এ কাজ করতে সহজেই রাজি হয়ে গেলেন। পরদিন সকালবেলা ধর্মবুদ্ধি, পাপ বুদ্ধি, বিচারক, রাজপুরুষেরা বনে এসে উপস্থিত হলেন। পুরাতন বটগাছটার উদ্দেশ্যে বিচারক জিজ্ঞাসা করলেন, হে বনের অধিষ্ঠাতা দেবতা বটগাছ, আপনিই বলুন ধর্মবুদ্ধি ও পাপ বুদ্ধির মধ্যে কে চোর? সকলে অবাক হয়ে শুনল। গাছের কোটর থেকে উত্তর এলো, ধর্মবুদ্ধি চোর, পাপ বুদ্ধিকে না জানিয়ে সেই টাকা চুরি করেছে। বিচারক বললেন, আর সাক্ষ্যের প্রয়োজন নাই, ধর্মবুদ্ধি তোমায় ধিক, তোমার কঠোর সাজা হবে। ধর্মবুদ্ধি বলল, ধর্মাবতার, আমায় কিছুক্ষণ সময় দিন। এই বলে ধর্মবুদ্ধি কতগুলো শুকনো কাঠ জোগাড় করে তাতে আগুন ধরিয়ে বটগাছের কোটরে ফেলে দিল। দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। তখন চিৎকার করতে করতে মধ্যের থেকে পাপ বুদ্ধির বাবা বেরিয়ে এলেন। তার অর্ধেকটা শরীর পুড়ে গেছে, যন্ত্রণায় তিনি ছটফট করছেন। কাঁদতে কাঁদতে তিনি পাপ বুদ্ধির কুকর্মের কথা বলে দিলেন। বিচারক তখন ধর্মবুদ্ধির প্রত্যুৎপন্ন মতিত্বের প্রশংসা করে বললেন, ধর্মবুদ্ধি, তুমি সত্যি ধর্মবুদ্ধি, আর পাপ বুদ্ধি তোমার কঠিন সাজা হবে, তুমি চোর। এই বলে তিনি পাপ বুদ্ধির মৃত্যুর আজ্ঞা দিয়ে বললেন, পাপ বুদ্ধি কেবল উপায় চিন্তা করেছিলে, অপায় চিন্তা করনি, এই তার ফল। ভালো মন্দ দুই দিক বিচার না করে যে ব্যক্তি কোনো কাজ করে তার বকের মতো অবস্থা হয়। ধর্মবুদ্ধি জিজ্ঞাসা করল, বকের কি হয়েছিল? তখন বিচারক খাল কেটে কুমির আনা গল্পটি বললেন। খাল কেটে কুমির আনা। এক বক গিয়ে কাকড়াকে জিজ্ঞাসা করল, বলতে পারো ভাগ্নে কাকড়া, আমাদের বাচ্চা খেকো সাপটাকে কেমন করে মারতে পারি? কাকড়া জিজ্ঞাসা করল, সাপটা কোথায় থাকে? বক বলল, যে গাছে আমাদের বাসা সেই গাছের গর্তেই সে কাক থাকে। আমরা বেরিয়ে আসতেই বাচ্চাগুলোকে ধরে ধরে খায়, কি জ্বালায় যে পড়েছি। কাকড়া মনে মনে বলল, দাঁড়াও বক মামা, তোমার সর্বনাশের পথ আমি করে দিচ্ছি। তুমি না আমাদের বাচ্চাগুলিকে ধরে ধরে খাও? তারপর বককে বলল, আহা, কচি বাচ্চাগুলোকে খেয়ে ফেলছে, কি নিষ্ঠুর। তুমি এক কাজ করো মামা, ছোট ছোট মাছ এনে সাপের গর্তটা থেকে আরম্ভ করে কোনো বেজির গর্ত অবধি ছড়িয়ে দাও, দেখবে মাছের লোভে বেজি এসে সাপটাকে খাবে। বক বলল, ঠিক বলেছ, আমি তাই করব। মাছের লোভে বেজি এলো। সাপের সঙ্গে লড়াই করে সেই বেজি সাপটাকে টুকরো টুকরো করে খেয়ে ফেলল। কিন্তু বেজি তাতেই সন্তুষ্ট রইল না। এবার থেকে সে বকেদের বাচ্চাগুলোকেও ধরে ধরে খেতে লাগলো। তখন সেই বক কাঁদতে কাঁদতে বলল, হায়, আমি দুষ্ট কাকড়ার কথায় খাল কেটে কুমির আনলাম, সেই কুমিরেই আমাদের সর্বনাশ করল। গল্প শেষ হলে কর্টক দমনককে বলল, তুমিও পাপ বুদ্ধির মতো উপায় চিন্তা করছো, অপায় চিন্তা করনি, অতএব তুমিও পাপ বুদ্ধি। তুমি সঞ্জীবকের মৃত্যুর কথায় ভেবেছ, কিন্তু প্রভু পিঙ্গলকের যদি কোনো অনিষ্ট হয় তখন কি হবে? তোমার মতো কুবুদ্ধি লোকের সংস্রবে থাকা উচিত নয়। তুমি পিঙ্গলকের মতো পশুরাজের বিপদ ঘটাতে পারো, আমার বিপদ তো আরো সহজে ঘটাতে পারবে। তোমার মতো মূর্খের সহিত বন্ধুত্বে কাজ নেই। শাস্ত্রে আছে, যে পণ্ডিত যদি শত্রু হন তাও বরং ভালো, কিন্তু মূর্খ বন্ধু ভালো নয়, কেননা তাতে মাছি তাড়াতে মূর্খ বানরকে নিযুক্ত করার মতো বিপদ হবে। দমনক বলল, কি করেছিল মূর্খ বানর? কর্টক, একান্তই যদি শুনবে তবে মূর্খ বন্ধুর গল্পটা বলি শোনো।
ব্যাস আজকের মতো এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি হাজির হব মূর্খ বন্ধু গল্পটি নিয়ে। গল্প এবং গল্প পাঠ ভালো লেগে থাকলে এই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটা, পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের পর্যন্ত পৌঁছাতে পারে।